জানুয়ারি মাস অলমোস্ট শেষ, ফেব্রুয়ারি মাসের শুরু থেকে চলছে হচ্ছে এমটিএস এক্সাম। তাই এমটিএস এক্সামের রিজনিংয়ে 20-তে 20 পেতে গেলে তোমাকে চাই প্র্যাকটিস। তাই প্র্যাকটিস ধরতে গেলে দরকার প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস। তাই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি 30/9/2024 সালে যে এমটিএস এক্সামটা হয়েছিল, সেখানে যে রিজনিংয়ের পেপারটা এসেছিল সেই পেপারটা। তাই চলো শুরু করতে চলেছি আজকের প্র্যাকটিসের। তবে প্র্যাকটিস করবার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই যে আমাদের অলরেডি 6.0 ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে। 02 Pro 6.0 কোথায় পাবে? ইয়োর স্টাডি অ্যাপ। ইয়োর স্টাডি অ্যাপটা ডাউনলোড করে নাও গুগল প্লে স্টোর থেকে। আর যে কোনো ব্যাচে যদি ভর্তি হতে চাও, সেই ব্যাচ নাম্বারটা হলো আমাদের 8961997944 নাম্বারে। চলো আমাদের কি কি ব্যাচ লঞ্চ হয়েছে একটু দেখে নেওয়া যাক। 02 Pro ম্যাথ 6.0 পড়াবেন সুজন স্যার। 02 Pro ইংলিশ 6.0 আছেন ধীমান স্যার। 02 Pro জিকে জিএস 6.0, যেখানে সমস্ত সায়েন্স অর্থাৎ আর্টস হোক সায়েন্স হোক সমস্ত কটা যে সাবজেক্টগুলো আছে, টোটাল 10খানা সাবজেক্ট পড়াবেন আমাদের হচ্ছে বিদেশ স্যার, রঞ্জিত স্যার, অতসী ম্যাম এবং প্রসেনজিৎ স্যার। আর তারপরেই হচ্ছে আমার জিনিস রিজনিং 6.0। রিজনিংয়ে তোমাদের যদি একেবারে তোমরা রিজনিং আগে পড়োনি যে কীভাবে পড়তে হয় একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে, অর্থাৎ পরীক্ষায় দিতে গেলে কত তাড়াতাড়ি তোমাকে অ্যাপ্রোচটা নিতে হবে, কত তাড়াতাড়ি তোমাকে রিজনিং করতে হবে, শুধু তাড়াতাড়ি করলে চলবে না, একেবারে সঠিক করতে হবে। কি উপায় করবে সেটাই আমরা ব্যাচে দেখাবো। সেই ব্যাচে যদি ভর্তি হতে চাও তাহলে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বারটা উঠেছে সেই নাম্বারে তোমরা কল করতে পারো। আর এই সমস্ত কথা মিলিয়েই তোমাদের দরকার কম্বো 6.0। কেন বলো তো কম্বো 6.0? তার মেন কারণ হচ্ছে এখন পরীক্ষার কম্পিটিশনটা কিন্তু প্রচুর টাফ। আগেকার মতন শুধুমাত্র একটা সাবজেক্ট ইংলিশে বা ম্যাথে বা রিজনিংয়ে স্ট্রং হলে চলবে না যে পরীক্ষা ক্লিয়ার করে দেবে। এখন কিন্তু সমস্ত গোটাটা সাবজেক্টটাতে তোমাকে ক্লিয়ার থাকতে হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তাই কম্বো 6.0তে সমস্ত কটা চ্যাপ্টার সমস্ত কটা সাবজেক্ট তোমাকে একসাথে পড়ানো হবে। আর যারা আরআরবির জন্য মানে বিশেষত রেলওয়ের আরপিএফ পরীক্ষা অথবা রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা দিতে চাও, তাদের জন্য বলছি কম্বো সায়েন্স 6.0, যে আমার সমস্ত কিছু হয়ে গেছে, শুধুমাত্র সায়েন্সটা দরকার। সেটা প্রসেনজিৎ স্যার শুধুমাত্র আলাদা পড়াবেন, কেন কি রেলে সায়েন্স থেকে প্রচুর কোশ্চেন আসে। আচ্ছা, তোমাদের রেলওয়ে ফাউন্ডেশন 2026, এসএসসি ফাউন্ডেশন 2026 আর পুলিশ ফাউন্ডেশন 2026। এই পুলিশ ফাউন্ডেশন 2026 মানে 2026-এ যে আগামী স্টেটের যে পুলিশ এক্সামগুলো হচ্ছে সেই এক্সামগুলো ওরিয়েন্টেড কোশ্চেনগুলো এখানে সলভ করানো হবে। তাই চলো বেশি দেরি না করে শুরু করতে চলেছি আজকের প্র্যাকটিস সেশন। দেখো তোমাদের স্ক্রিনে যে ফার্স্ট কোশ্চেনটা লেখা আছে সেটাতে কি আছে দেখেছে, আমাদের এখানে কতগুলো লেটার দেওয়া আছে, অর্থাৎ মানে ওয়ার্ড ACE, FHJ, KMO, PRT, এই যে লেটারগুলো দিয়েছে এর পরের লেটারটা কি হবে বা এর পরের ওয়ার্ডটা কি হবে বুঝতেই পারছো। এটা দিয়েছে আমাদের লেটার সিরিজ। লেটার সিরিজ করতে গেলে আমাদের দরকার হচ্ছে প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালু। তাহলে আমরা লিখি আস্তে আস্তে। দেখো প্রথমে এ হচ্ছে 1, তারপরে এফ হচ্ছে 6, 3 নম্বরেরটাতে 11, 4 নম্বরেটা কি লেখা আছে 16। তাহলে তুমি বুঝতেই পারছো যে 1-এর সাথে আমি 5 যোগ করে 6 আসছে, 6-এর সাথে 5 যোগ করে 11 আসছে, 11-এর সাথে 5 যোগ করে 16 আসছে, তাহলে 16-এর সাথে 5 যোগ করে 21 আসে। আর 21 নম্বর লেটার হচ্ছে আমাদের ইউ। তাহলে অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তার কারণ আমাদের প্রথম লেটার ইউ আছে, বাকিগুলো একটাও প্রথম লেটার ইউ নেই। তাই বাকিগুলো চেক করে আর আমি টাইম নষ্ট করবো না, চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন দিয়ে দিয়েছে আমাদের মহাব্রহ্মাস্ত্র জিনিস, সেটা হচ্ছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। যে কোনো এক্সাম ধরো সেন্ট্রাল হোক বা স্টেট হোক, যেখানে রিজনিং আছে সেখানে কিন্তু এই সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কিন্তু এখন ভরে ভরে কোশ্চেন দিচ্ছে। তাহলে ধরো কিভাবে করা যাক। বলে দিয়েছে 7 জন ব্যক্তি ABCDEF এবং G একটি গোলাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছেন। তাহলে সবার প্রথমে আমরা কি করি, আমরা সিস্টেমটা তৈরি করি। সিস্টেম কি? 7 জন ব্যক্তি আছে, তাহলে এই সিস্টেম, এটা আমার 6 জন বসে গেল, এইখানে 7 জন। এরপরে বলে দিয়েছে টেবিলের কেন্দ্রের দিকে না কেন্দ্রের বহির্মুখে, দেখো কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে কেন্দ্রের দিকে মুখ করে বসে থাকলে এটা যদি আমার কেন্দ্র হয় তাহলে কেন্দ্রের দিকে সবাই এরকম মুখ করে বসে আছে। মুখ করে বসে থাকবার পরে যে লাইনটা আমার উত্তরমুখী হয় তার ডান দিকে আমি একটা ডট দিই। তাহলে ডট 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 দেওয়া কমপ্লিট। এরপরে আমাদের যে আমাদের লেটারগুলো দিয়েছে অর্থাৎ যে ব্যক্তিগুলো আছে সেগুলোকে বসাতে হবে। প্রথম ব্যক্তিটা হচ্ছে, প্রথম লাইনটা দেখো, সি ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ ই। তাহলে সি বসেছেন ই এর ঠিক ডান দিকে। তাহলে ই যদি এখানে বসে তাহলে সি নিশ্চয়ই এখানে বসবে। ই এর ঠিক ডান দিকে সি বসছে, তাহলে ই আর সি এর বসার জায়গা ফিক্সড হয়ে গেল। ডি বসেছেন সি এর বাম দিক থেকে তৃতীয় স্থানে। ডি ইজ সিটিং থার্ড টু দ্য লেফট অফ সি, মানে সি যেখানে বসে আছে তার বাম দিক থেকে বসে আছে হচ্ছে 3 নম্বর স্থানে ডি। তাহলে সি এখানে বসে আছে, তাহলে বাম দিক এদিকে, কেন কি যেদিকে ডট নেই তার সেটাকে বাম হয়। তাহলে 1, 2, 3টে, তাহলে 3 নম্বর স্থানে বসে আছে আমার ডি।
ডি বসেছেন সি এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, তাহলে 3 নম্বর স্থানে ডি বসে গেল। এ হলো বি এবং সি এর ঠিক পাশের প্রতিবেশী, অর্থাৎ এ হচ্ছে এ কি এ ইজ দ্য ইমিডিয়েট নেইবারহুড অফ বি অ্যান্ড সি, তাহলে এটা বি আর সি এর মাঝখানে বসবে, তার কারণ এটা বি এরও প্রতিবেশী সি এরও প্রতিবেশী, তার মানে বি এ সি ই আর ডি বসে গেল, দুটো জায়গা খালি আছে। চলো, এফ ই এর ঠিক পাশের প্রতিবেশী নয়, তাহলে এফটা ই এর পাশের প্রতিবেশী নয়, প্রতিবেশী না যদি না হয় তাহলে এফ এখানে বসবে না, আর এখানেও এফ বসতে পারে না, তার কারণ এখানে অলরেডি সি বসে আছে, তাহলে এফ যদি এখানে না বসে তাহলে এফ এর জায়গায় একমাত্র এখানে আছে, তাহলে বাকি যে লোকটা বসে আছে আমাদের যে ব্যক্তিগুলো দিয়েছে সেইখানে হবে। দেখো তোমার এখানে সমস্ত কিছু বসে গেছে, এ বি সি ডি ই এফ, শুধুমাত্র জিটা বসেনি, তাহলে জিটা এখানে বসিয়ে দিলাম, হয়ে গেল আমাদের বসার পুরো জিনিস। এরপরে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য পজিশন অফ জি উইথ রেসপেক্ট টু এ, তার মানে এর সাপেক্ষে জি এর পজিশন, তাহলে এটা এর সাপেক্ষে জি এর পজিশন এর 1 2 3 4 4 নম্বর ডান দিকে, অথবা 1 2 3 3 নম্বর বাঁ দিকে। টু দ্য ইমিডিয়েট লেফট এটা হবে না, সেকেন্ড টু দ্য লেফট এটা হবে না, সেকেন্ড টু দ্য রাইট এটা হবে না, থার্ড টু দ্য লেফট, দেখো এর এইদিকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর স্থানে বসে আছে, থার্ড টু দ্য লেফট 3 নম্বর বামে বসে আছে, তাহলে হয়ে গেল। পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে দেখো, পরবর্তী কোশ্চেন আবার আর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট বলে দিয়েছে 7 জন পিপল এ বি সি ডি ই এফ জি একটি গোলাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছেন। চলো 7 জন ব্যক্তি আঁকো, এই একটা 7 জন ব্যক্তি আমার হয়ে গেল, তাহলে কেন্দ্রের দিকে মুখ করে আসে, এইটা হচ্ছে আমার কেন্দ্রের দিকে মুখ করে আছে, যে উত্তরমুখী তার পাশে ডট ডট দেওয়ার মানে হচ্ছে এই দিকটা হচ্ছে আমার ডান দিক, ডট 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 ডট। এবার কি বলে দিয়েছে এ বসেছেন ই এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে এটা ই এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, ই এর প্রথম স্থান, দ্বিতীয় স্থানে আমার এ বসেছে, ঠিক আছে। ডি এবং এর মাঝখানে মাত্র একজন বসে আছে, আচ্ছা ডি এবং এর মাঝখানে মাত্র একজন, তাহলে ডি কি এখানে বসতে পারে না? ডি এখানে বসতে পারতো, কারণ ডি আর এর মাধ্যমে একজন হতো, কিন্তু অলরেডি এখানে আমি ই কে বসে ফেলেছি, তাই ডি কোথায় বসবে? ডি আমার এখানে বসবে, দেখো ডি আর এর মাধ্যমে একজন বসে আছে। তারপর বলেছে বি ইজ সিটিং থার্ড টু দ্য রাইট অফ জি, তাহলে জি এর থার্ড রাইটে বি বসে আছে, দেখো জি এর থার্ড রাইটে বি বসে আছেন, তাহলে দেখো জি কে যদি আমি এখানে বসাই ফার্স্ট সেকেন্ড থার্ড রাইটে জি বসতে পারে, জি কে এখানে বসালে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা হবে না, তাহলে জি আমার এখানেই বসবে, জি এর থার্ড রাইটে বি বসে আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে বি বসে আছে, ঠিক আছে। এবার বলে দিয়েছে বি বসেছেন জি এর ডান দিক থেকে 3 নম্বর স্থানে, জি এর ডান দিক থেকে 3 নম্বর স্থানে বি বসে গেল। এফ হলেন বি এর ঠিক পাশের প্রতিবেশী, তাহলে এফ আমার কোথায় কোথায় বসতে পারে? এফ আমার এখানেও বসতে পারে, এফ আমার এখানেও বসতে পারে, তার কারণ এই লাইনটা থেকে পড়ে শুধুমাত্র বলে দিয়েছে বি এর প্রতিবেশী হচ্ছে এফ, তাহলে বি এর দুটো পাশ ফাঁকা আছে, তাহলে এখানেও এফ বসতে পারে, এখানেও এফ বসতে পারে, কিন্তু দু জায়গায় তো নিশ্চয়ই এফ বসতে পারে না, তার মানে পরে আরেকটা নিশ্চয়ই কন্ডিশন দিয়েছে যাতে আমি এফটা যে কোনো একটা জায়গায় বসাতে পারবো। তারপরে দিয়েছে এফ হলেন ই এর বাম দিক থেকে এফ হলেন বি এর ঠিক পাশের প্রতিবেশী, এফ ইজ অ্যান ইমিডিয়েট নেইবারহুড অফ বি, ঠিক আছে। তাহলে দেখা যাক, বলে দিয়েছে হাউ মেনি পিপল আর সিটিং বিটুইন ডি অ্যান্ড ই হোয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট, ঠিক আছে, এখনো কিছু বলেনি, তাহলে ডি এবং ই এর মাঝখানে কতজন বসে আছে যদি আমার যদি আমার ডি ই এর লেফট থেকে কাউন্ট করা হয়, তাহলে ই এর লেফটে কাউন্ট করলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3 জন বসে আছে, তাহলে কতজন আনসার হবে? অপশান 3, কতজন বসে আছে ডি আর ই এর মাধ্যমে? 3 জন। স্যার এখানে আপনি করতে পারলেন না, এফ এফ দুটো জায়গায় কি করে বসাচ্ছেন? তার মেন কারণ আর কোনো ডেটা নেই আমাকে, তাই এফ যে কোনো একটা জায়গায় বসবে, এফ এখানেও বসতে পারে এখানেও বসতে পারে, কিন্তু কোনো জায়গাটা সঠিক করে বলে দেয়নি, তাই আমি ঠিকঠাকভাবে বসাতে পারছি না, আর আমার দরকারও পড়ছে না, কেন কি আমাকে কোশ্চেন যেটা জানতে চেয়েছে আমাকে উত্তর করতে হবে, সবাইকে বসাতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আমাকে উত্তরটা করতে হবে। উত্তর এখানে বলে দিয়েছে কতজন পিপিল ডি আর ই এর মাঝখানে বসে আছে যদি আমি ই এর লেফট থেকে কাউন্ট করি, তুমি দেখতে পাচ্ছ ই এর লেফট থেকে যদি আমি কাউন্ট করি তাহলে 3 জন পিপল বসে আছে ডি আর ই এর মাঝখানে। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, নেক্সট কোশ্চেন চলে
এসছে আমাদের সিলগস বা সিলোগিজম, প্রচণ্ড খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রতিটা সেন্টারের কোশ্চেনে বা তোমার স্টেট লেভেলের কোশ্চেনে যেখানে রিজনিং আছে সেখানে কিন্তু সিলোগিজম একটা থেকে দুটো কিন্তু দেয়। এটা এমটিএস এর পেপার, দেখো এখানে কগুলো দিয়েছে। দেখো ইতিমধ্যে কিন্তু আমরা সিটিং অ্যারেঞ্জমেন্টের দুটো কোশ্চেন কিন্তু পেয়ে গেলাম এমটিএস এর মধ্যে। বলে দিচ্ছে সাম চিকেন্স আর হেন, তাহলে সাম চিকেন্স মানে কিছু মুরগি হলো হেন, ঠিক আছে, কিছু মুরগি হলো হেন। তাহলে মুরগি কি জিনিস? সাম চিকেন্স আর হেন্স, এইটা হয়ে গেল। তারপর বলে দিয়েছে নো হেন ইজ এগ, কোনো হেন ডিম নয়, কোনো হেগ ডিম নয়, তাহলে হয়ে গেল। এই হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম। এবার আমাকে কনক্লুশন, যে স্টেটমেন্টটা দিয়েছে স্টেটমেন্ট থেকে ছবি আঁকতে হয়, তারপরে কনক্লুশন বলে দিয়েছে নো চিকেন ইজ এগ, কোনো চিকেন এগ হবে না। দেখো এইটা আমার পুরোটা চিকেন, এই চিকেন কোনোদিনও এগ হবে না, তাই জন্য এটা হচ্ছে সিএনডি। হবে কি হবে না আমি জানি না। আর সিএনডি মানে ক্যান নট বি ডিটারমাইন্ড, মানে অনির্ণেয়, সেটা আমার যায় ক্রস। তারপরে লিখেছি অল হেন্স আর চিকেন, সমস্ত হেন কি চিকেন না? আমি ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছি যে কিছু হেন চিকেন, বাকি হেনগুলো চিকেন হবে কি হবে না সেই বিষয়ে কোনো ইনফরমেশন বা ডেটা নেই, তাই জন্য আমার এটা হচ্ছে আমার সিএনডি। তাহলে অল হেন্স আর চিকেন, নো চিকেন ইজ হেগ, দুটোই আমার ক্রস হলো। তাহলে অ্যান্সার হবে হচ্ছে নাইদার কনক্লুশন ওয়ান নর টু ফলোস, কোনোটাই আমার ফলো করছে না। এবার চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দিয়েছে HFLI কে যদি আমি OMSPর সাথে তুলনা করতে মানে সম্পর্কিত, KIOL যদি RPSVS এর সাথে সম্পর্কিত, তাহলে MKQN কি হবে? তাহলে চলো আমার কি কি দিয়েছে, কোডিং ডিকোডিং বোঝাই যাচ্ছে। HFLI দিয়েছে কি OMSP, OMSP, তাহলে এইচ কত? এইচ এর আমার যেখানেই আমার লেটারগুলো থাকে তাদের আমি প্লেস ভ্যালুগুলোকে নিয়ে কাজ করি। এইচ কত? 8, ও কত? 15, এফ হচ্ছে 6, এম হচ্ছে 13, এটা 12, এটা 19, এটা 9, এটা 16। তাহলে দেখো 8 + 7 হচ্ছে আমার 15, 6 + 7 হচ্ছে আমার 13, 12 + 7 হচ্ছে আমার 19, 9 + 7 হচ্ছে 16। তার মানে যেটা আমাকে শব্দ দিয়েছে সেই শব্দের প্রতিটা লেটারের সাথে +7 যোগ করলে আমার কোডেড শব্দটা পাওয়া যাচ্ছে। তাহলে আমাকে কি দিয়েছে? MKQN, তাহলে মানে এটা 13, 13 + 7 আমার কত হয়? 20 হয়। তাহলে 20কে আমরা কি লিখতে পারি? টি লিখতে পারি। এবং দেখো ফার্স্ট লেটার টি কোথায় কোথায় আছে? এ বাদ বি বাদ, এখানেও টি আছে, এখানেও টি আছে। এরপর আমরা অপশান চেক করব। দেখো এখানে টি আর চেক করাবার দরকার নেই। তাহলে থার্ড লেটারটা আমি শুধুমাত্র চেক করব। দেখো কিউ, 17 + 7, 17 + 7 হয় আমার 24, আর 24 মানে হয় এক্স। তাই অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে করলে কিন্তু তোমাদের তাড়াতাড়ি হবে, ঠিক আছে? 1 সেকেন্ড 2 সেকেন্ড করে বাঁচবে, এই 1 সেকেন্ড 2 সেকেন্ড বাঁচা মানে অনেকটা বাঁচা। এরপরে চলে আসো যে জিজ্ঞাসা চিহ্ন আছে সেই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি আমার বসবে। এখানে আমার আছে 12, 24, 48, 96। দেখো 12-র সাথে আমি যদি 2 গুণ করি তাহলে 24, 24-এর সাথে 2 গুণ করলে 48, 48-এর সাথে 2 গুণ করলে 96, 96-এর সাথে 2 যদি গুণ করি 6 দুগুণে 12, 9 দুগুণে 18 আর 19, 192 হচ্ছে। তার সাথে যদি আমি 2 গুণ করি দেখবে 384 চলে আসছে। দেখো 192 এখানেও আছে এবং সামনে মাইনাস আছে, কি করে স্যার মাইনাস হলো? দেখো মাইনাস প্লাস নিশ্চয়ই পরের সাইনটা মাইনাস হবে, তাই -192 হচ্ছে আমার রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দিয়েছে এই হচ্ছে আমার তোমার ফিগার দিয়েছে, এইখানে জিজ্ঞাসা চিহ্ন, তার মানে এই ফিগারটাকে আমাকে কমপ্লিট করতে হবে। স্পষ্টত বোঝা যাচ্ছে যে আমার অপশান বি ছাড়া আর কোনো অপশান নেই, কেন কি এইখানে যদি এটা বসাই তাহলে তোমার পুরোপুরি ফিগারটা কমপ্লিট হচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। এবার চলে আসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বলে দিয়েছে একটা কোডিংয়ে কোডেড ল্যাঙ্গুয়েজে কলোনিকে বলা হচ্ছে 48, ইন্টারচেঞ্জকে বলা হচ্ছে 88, তাহলে মাউন্টেনকে কি বলা হবে? তুমি দেখো কলোনিতে কতগুলো লেটার আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা লেটার আছে কলোনিতে, এবং তার কোড করেছে কি 48। 6-এর সাথে যদি আমি 8 গুণ করি তাহলে দেখো 48 চলে আসছে। করে দেখলাম যে হতেও পারে নাও হতে পারে। ইন্টারচেঞ্জে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11-র সাথে আমি যদি 8 গুণ করি তাহলে আমার চলে আসে 88। তার মানে আমার যে লেটার ক্লাসটা দিয়েছে বা যে শব্দটা দিয়েছে, যে ওয়ার্ড দিয়েছে, সেই ওয়ার্ডে যতগুলো
লেটার আছে তার সাথে আমি 8 গুণ করে আমার কোডটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমাকে দিয়েছে মাউন্টেন, মাউন্টেনে আমাকে কতগুলো লেটার আছে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা লেটার আছে, তার সাথে নিশ্চয়ই 8 গুণ করতে হবে, তাহলে অ্যান্সার কত হবে আমার 64। 64 কোন অপশানে আছে? অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো আবারও সিলক্স দিয়েছে বা সিলোগিজম দিয়েছে, তার মানে আমরা একটা পেপারে একটা এমটিএস এর প্রিভিয়াস ইয়ার, এটা হচ্ছে 30/9/2024, 2024 সালের টিসিএস এর নেওয়া যে এমটিএস পেপারটা হয়েছিল 2024 সালের সেপ্টেম্বর মাসের 30 তারিখে যে পেপারটা হয়েছিল, সেই পেপারটাতে দুখানা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, দুখানা কিন্তু একবার সিলক্স দিয়েছে। তার মানে বুঝতেই পারছো যে সামনের এমটিএসে একই রকম থাকবে। তাহলে দেখো নো বাস ইজ কার, কোনো বাস কার নয়, এটা আমার বাস, কোনো বাস কার নয়, এটা হয়ে গেল। আবার দিয়েছে কোনো কার ট্রাক নয়, এটা কার ট্রাক নয়, এটা আমার হয়ে গেল। এবার বলে দিয়েছে নো কার ইজ বাস, অবশ্যই বাস যদি কার না হয় কারও বাস হবে না, এটা 100% শিওর। নো ট্রাক ইজ কার, কার যদি ট্রাক না হয় ট্রাকও কার হবে না, এটাও 100% শিওর। তার মানে বোথ কনক্লুশন 1 and follow ইজ দ্য রাইট অ্যান্সার, বোথ কনক্লুশন 1 and 2 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। বলে দিয়েছে নিচের সমীকরণটিতে জিজ্ঞাসা চিহ্নের জায়গায়, এই যে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় এর স্থানে কি বসবে? এর স্থানে 4টে অপশনের মধ্যে একটা বসবে। যদি প্লাস এবং মাইনাস নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে এবং গুণ আর ভাগ নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, অর্থাৎ এই যে ইকুয়েশনটি দিয়েছে বা এই যে সমীকরণ দিয়েছে, যেখানে আমার প্লাস আছে সেখানে আমি মাইনাস করব, যেখানে আমার মাইনাস আছে সেখানে আমি প্লাস করব, যেখানে আমার গুণ আছে সেখানে আমি ভাগ দেব, যেখানে আমার ভাগ আছে সেখানে আমি গুণ দেব। তাহলে চলো 39কে কোনো পরিবর্তন করব না, ভাগের জায়গায় আমি লিখবো হচ্ছে গুণ 3, মাইনাসের জায়গায় আমি লিখবো প্লাস 24, প্লাসের জায়গায় আমি লিখবো মাইনাস 60, গুণের জায়গায় আমি লিখবো হচ্ছে ভাগ 12। কেন কি প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় বা প্লাস এবং গুণের জায়গায় ভাগ, ভাগের জায়গায় গুণ। তাহলে চলো ফার্স্টে আমি কি করব, ভাগের কাজ, কিন্তু দেখো 3 নং 27 এটা থাকুক, 39 × 3 প্লাস 24 মাইনাস 60কে যদি আমি 12 দিয়ে ভাগ করি 5 12 60 আমার চলে এলো। তারপরে আমরা করব হচ্ছে গুণের কাজ, 3 নং 27 হাতে থাকলো 2, 3 3 9 10 11 117 প্লাস 24 মাইনাস 5, তাহলে কত? যোগের কাজ 117 প্লাস 24 7 আর 4 11 1 হাতে থাকলো 1, 2 এর 3 এর 4 141 থেকে যদি আমি 5 মাইনাস করি তাহলে আমার কত হয় 36, 136 হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোনো প্রবলেম নেই, একেবারে সহজ জিনিস। চলো নেক্সট কোশ্চেন। বলে দিয়েছে উইংকে যদি আমার 2618 WING, উইংকে আমরা বলছি 2618 এবং নিটকে আমার বলা হচ্ছে NEAT, নিটকে আমার বলা হচ্ছে 3469। স্পষ্টত তুমি এখন দেখতে পাচ্ছ এই এন এর কোড জানতে চেয়েছে, হোয়াট ইজ দ্য কোড ফর এন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ, ওই ভাষায় এন এর কোড কি। তাহলে এনটা কি হবে? এনটা হচ্ছে আমার এই যে এন, এখানেও আমার এন, দুটো জায়গায় এন কমন আছে, আর নিজে যে কোড দিয়েছে সেখানেও আমার 6 এখানে কমন, 6 এখানে কমন। তাহলে স্পষ্টত আমরা বুঝতে পারছি এন এর কোড অপশান সি 6 ইজ দ্য রাইট অ্যান্সার, এন এর কোড অপশান সি 6 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। বলে দিয়েছে JM12, এই যে JM12কে আমার কি লিখছে EH15 হিসাবে লিখছে, আর QT34কে আমরা কি লিখছি LO37। তাহলে আমরা স্পষ্টত বুঝতে পারছি যে সংখ্যাটা দিয়েছে, এখানে যে সংখ্যাটা আছে দেখো দুটো লেটার আছে আর একটা সংখ্যা আছে, যে সংখ্যাটা দিয়েছে সেই সংখ্যার সাথে 3 যোগ হয়েছে, 12 সাথে +3 15, 34-এর সাথে +3 37। তাহলে আমার উত্তরও যেটা বার করতে হবে সেখানেও আমার +3 যোগ করতে হবে। তাহলে 23-এর সাথে 3 যোগ করলে 26 হয়, তাহলে 27 বাদ, এই দুটো 26-এর মধ্যে চেক করতে হবে। এবার দেখো এখানে আমার 10 ছিল, এখানে আমার 5 হলো, -5-এর ডিফারেন্স। এখানে আমার কিউ মানে 17 ছিল, এখানে আমার 12 ছিল, মানে -5-এর ডিফারেন্স। তাহলে প্রথম লেটারটা -5 হয়েছে। এস মানে হচ্ছে 19 থেকে যদি আমি -5 করি তাহলে 14 হয়, আর 14 সমান হয় আমার এন, সবাই জানে। এখানে এম দিয়ে স্টার্ট, তার মানে এটাও হবে না, অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে।
নেক্সট কোশ্চেন বলে দিয়েছে এই যে প্যাটার্নটা দিয়েছে, যে ছবিগুলো দিয়েছে, এটাকে বলা হয় সিরিজ কমপ্লিশন। সিরিজ কমপ্লিশন মানে জিজ্ঞাসা চিহ্ন যেখানে আছে সেখানে আমাকে দেখতে হবে যে সিরিজ কমপ্লিশন। দেখো তাহলে প্রত্যেক কটা আমরা লেটারকে চেক করি। এবার প্রথম আমরা চেক করব হচ্ছে এ কে, যেহেতু এ প্রথমে আছে। দেখো এ ফার্স্ট ছবিতে এখানে ছিল, সেকেন্ড ছবিতে কর্নারে অর্থাৎ একেবারে পুরো ডায়াগোনালি নামলো, তারপরে এক ঘর গেল, তার মানে এইখানে গেল, মানে এক ঘর সরলো, তারপরে আবার এক ঘর সরেছে, এক ঘর সরেছে। এইবার দেখো আইদার ও একেবারে কর্নারে যেতে পারে অথবা এরকম ওপরে উঠতে পারে, তাই জন্য হতে পারে জিনিসটা ওপর থেকে নেমে কর্নারে গেছে, তারপরে এক ঘর সরেছে, তারপরে এক ঘর সরেছে, তারপরে এরকম একবার যেতে পারে, এদিকে একেবারে কর্নারে যেতে পারে, অথবা এরকম সামনে উঠতে পারে। দেখো কর্নারে কি কে, কর্নারে এ নেই, কর্নারে এ নেই, কর্নারে এ নেই, কর্নারে এ নেই, তার মানে এখান থেকে আমরা 100% শিওর হলাম যে এ ওপরেই উঠবে। তাহলে এ ওপরে উঠলে এই পজিশন থেকে যদি ওপরে ওপরে ওঠে তাহলে এরকম পজিশনে এ থাকবে, নেই, বাদ দাও। এরকম পজিশনে এ আছে, হতে পারে, এরকম পজিশনে এ আছে, হতে পারে, এরকম পজিশনে এ আছে, হতে পারে। এরপরে আমরা দেখব হচ্ছে আটের স্থান, 8 নম্বরটা। কেন 8 নম্বরটা কেন? তুমি দেখো এইখানে যদি আমি এই আপার অ্যারোটা দেখতাম, মানে আপার অ্যারোটা যদি আমি চেক করতাম, দেখো আপার অ্যারো 3 জায়গায় আমার সেম চলে এসছে, তাই চেক করে কোনো লাভ নেই। তার পাশে দেখো 8 আছে, 8এর জায়গাটা 3 জায়গায় আছে, তাহলে 8টা চেক করলেই আমরা 100% শিওর বুঝে যাবো যে কি হবে। তাহলে দেখো 8এর অবস্থানটা কি, প্রথম ছবিতে 8 ছিল এইখানে, তারপরে ছবিতে 8 ওপরে উঠলো, তারপরে ছবিতে 8 আবার নিচে নামলো, তারপরে ছবিতে 8 ওপরে উঠলো, তার মানে 8 এই দুটো পজিশনে ইন্টারচেঞ্জ করছে, থাকছে, ওপরে উঠছে, আবার নামছে, আবার নামছে, এরকম ইন্টারচেঞ্জ করছে। তার মানে অবশ্যই 8 এরকম পজিশনে থাকবে, আচ্ছা নেই, 8 এরকম পজিশনে আছে, এটা হতে পারে, 8 এরকম পজিশনে আছে, এটা নেই। তার মানে এখান থেকে স্পষ্ট অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। এই যে সিরিজ কমপ্লিশনগুলো করতে হয় না, একেবারে পিকচার দেখে দেখে, মানে লেটারগুলো, মানে যে যে জায়গাগুলো আছে সেই সেই সংখ্যাগুলোর পজিশন দেখে দেখে আমাকে করতে হবে। চলো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে যদি 7 যদি 30-এর সাথে সম্পর্কিত হয়, 7 যেভাবে 30-এর সাথে সম্পর্কিত, একই যুক্তি অনুযায়ী 14 100-এর সাথে সম্পর্কিত হলে তাহলে নিচের আমার 22-এর সাথে কে সম্পর্কিত। তাহলে চলো দেখা যাক। দেখো 7 আছে, 30 আছে, তাহলে খুব মুখোমুখি আসে 4 7 28 প্লাস 30, তার মানে যে সংখ্যাটা দিয়েছে সেই সংখ্যাটার সাথে তোমার 4 গুণ করলাম প্লাস 2 করলাম, আমার 30 চলে এলো। তাহলে খুব মুখোমুখি জিনিস এটা। তাহলে পরেরটাও কি একই প্যাটার্ন আছে, দেখো 14 আছে, 14-এর সাথে 4 গুণ করে প্লাস 2 করলে দেখো 4 14 56, 2 58 হয়, কিন্তু আমার দিয়েছে 100, তাহলে হবে না। যে কোনো একটা, এই যেগুলো বলছে না, এটাকে বলা হয় হচ্ছে আমার অ্যানালজি। এই জিনিসটাকে অ্যানালজি, প্যাটার্নটা সেম রাখতে হবে, মানে সাথের সাথে যা কিছু অপারেশন চালিয়ে 30 আনবো, সেম অপারেশন 14-এর সাথেও একই জিনিস করে 100 আনবো। তাহলে দেখতে পাচ্ছ সাথের সাথে যদি আমি 10 গুণ করি, 7 10 70, মাইনাস যদি আমি 40 করি তাহলে আমার 30 আসছে। 14-এর সাথে যদি আমি 10 গুণ করি, মাইনাস যদি 40 করি তাহলে 100 আসছে। তার মানে 10 গুণ করে মাইনাস 40 করলে আমার কিন্তু উত্তরটা চলে আসছে। এরপরে তাহলে 22-এর সাথে আমি যদি 10 গুণ করি তাহলে অ্যান্সার হবে আমার 220, সেখান থেকে যদি আমি 40 বাদ দিই তাহলে অ্যান্সার হবে হচ্ছে 180। অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। বলে দিয়েছে একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে আই সুইম ফাস্ট এর কোড হলো CPLKBS, মে আই গো এর কোড হলো APSBLK, ওই ভাষায় আয়ের কোড কি। তার মানে এটা কি বলি আমরা হচ্ছে চাইনিজ কোডিং। তার মানে আমাকে এখানে কমন খুঁজতে হবে। কি কমন খুঁজতে হবে? যেটা আমার ওয়ার্ড আছে, যেটা আমার সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সের সাথে যে কোডটা আছে সেই কোডটা আমাকে খুঁজতে হবে। দেখো এখানে আমাকে আই এর কোড খুঁজতে বলেছে, তাহলে দুটো সেন্টেন্সেই আই আছে, তাহলে দুটো সেন্টেন্সের যে কোড করেছে সেই কোডের মধ্যে কোনটা কমন আছে সেটাই হবে আয়ের কোড। দেখো এখানে CPLKBS আছে, এখানে APSBLK আছে, দেখো LK দুটো জায়গায় কমন আছে, তার মানে আয়ের কোড LK হবে। অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন বি হলো আমার রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে কেকটাকে লিখেছে ACIG, যেটা লেখা আছে সেটা লেখো। কেক ইজিক্যালস টু কি লিখেছে ACIG, আর কি গোল্ডকে কি লেখা আছে GOLD, গোল্ডকে লেখা আছে EQJF,
তার মানে এখান থেকে স্পষ্ট আমাদের এটা দিয়েছে কি কোডিং ডিকোডিং। আর কোডিং ডিকোডিং এ যেখানে আমার লেটার আছে সেখানে আমি তাদের প্রথম কাজ হলো তাদের পজিশন ভ্যালুগুলোকে নিয়ে কাজ করা। তাহলে পজিশন ভ্যালু হচ্ছে কার কার আছে, দেখো পজিশন ভ্যালু যদি না মুখস্থ থাকে তাহলে তুমি বুঝতেই পারছো রিজনিং এ কতটা অসুবিধা হবে। তাই প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমার নিবেদন যে তোমাদের পজিশন ভ্যালু মুখস্থ রাখতেই হবে। সেই পজিশন ভ্যালুর জন্য মুখস্থ করা কিভাবে করব, তার জন্য আমি একটা কোডিং ডিকোডিং এর পুরো ক্লাস করিয়েছি, ফুল কোডিং ডিকোডিং এর ক্লাস। সেই কোডিং ডিকোডিং এ কি কি প্যাটার্ন হতে পারে, নর্মালি যে যে প্যাটার্নগুলো আসে পরীক্ষায় সেই প্যাটার্নগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। সেই ভিডিওটা কোথায় পাবে, আমাদের প্লেলিস্টে চলে যাও জিআই রিজনিং 2025, সেইখানে তুমি কোডিং ডিকোডিং এর একটা ভিডিও পাবে। সেই ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে, তাহলে তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আছে সি, তাহলে প্রত্যেকটা সি এর মাথায় অর্থাৎ প্রত্যেকটা লেটারের মাথায় তাদের পজিশন ভ্যালু বসাও। সি ইজিক্যালস টু 3, এ হচ্ছে 1, এটা 1, এটা 3, এটা 11, এটা 9, এটা 5, এটা 8। ঠিক আছে, যা আছে ঠিক আছে। এরপরে পরেরটা দেখছি আমি, এটা 7, 5, এটা 15, 17, এটা 12, 10, এটা 4, 6। দেখো 7 থেকে যদি আমি 5 করি -2 হয়, 15 থেকে 17 করলে +2 হচ্ছে, 12 থেকে 10 করলে -2 হচ্ছে, 4 থেকে 6 করলে +2 হচ্ছে। তার মানে আমাদের কোডিংটা কি -2 +2 -2 +2। দেখো এখানেও দেখো 3 থেকে 2 মাইনাস করলে 1 হচ্ছে, 1 এর সাথে 2 করলে +3 হচ্ছে, 11 থেকে 2 মাইনাস 5 এর সাথে সরি জি এখানে 8 বলেছি, জি এখানে আমার 7 হয়। দেখো 5 এর সাথে 2 যোগ করলে আমার 7 হচ্ছে, জি এখানে 8 লিখেছিলাম ওটা 7 হবে। ঠিক আছে, এবার তাহলে আমরা কি প্যাটার্নটা কি -2 +2 -2 +2। ঠিক আছে, চলো এবার কি বলেছে ওয়্যার মানে কত 23, 23 এর সাথে -2 করলে ফার্স্টেই আমার কি আসে, -2 যদি করি তাহলে ফার্স্টেই আমার কি আসে ইউ আসে। তাহলে ইউ কোথায় আছে অপশানে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, কেন কি ফার্স্টে আমার ইউ আছে, বাকিগুলো এখানে জি জি এটা হবে না, এটা হবে না, এখানে জি এটাও আমার হবে না। তাহলে অ্যান্সার কি আসছে, অ্যান্সার হচ্ছে ইউকে পিজি হচ্ছে আমার রাইট অ্যান্সার, ইউকে পিজি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলে দিয়েছে এই যে এর মধ্যে সিমিলার অপারেট কি হবে, এটাকে বলা হয় অ্যানালজি, নাম্বার অ্যানালজি। কি জিনিস বলেছে, এই যে এটা ব্র্যাকেটের মধ্যে 3খানা সংখ্যা, এখানে ব্র্যাকেটের মধ্যে 3খানা সংখ্যা, আর আমার অপশানে ব্র্যাকেটের মধ্যে 3খানা সংখ্যা। আমাকে এই ব্র্যাকেটের সংখ্যাগুলো নিজেদের মধ্যে অপারেশন চালিয়ে একটা কিছু আনতে হবে, একটা কিছু প্যাটার্নে আনতে হবে। সিমিলার অপারেশন এখানেও চালাতে হবে, আর সেম প্যাটার্নে হবে। তুমি দেখতে পাচ্ছ এখানে 4 আছে, 11 আছে, 4-এর সাথে যদি আমি 11 যোগ করি তাহলে ব্যাটা 15 হয়, 15-র সাথে আমি যদি 20 যোগ করি তাহলে 35 আসে। তাহলে কি করছি, আমার যে এই যে লেটারের ভিতরে এটা প্রথম লেটার, এটা দ্বিতীয় লেটার, এটা 3 নম্বর লেটার। ঠিক আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড লেটার, এটা হচ্ছে আমার ফার্স্ট ডিজিট, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার। তাহলে আমার ফার্স্টের সাথে থার্ড যদি যোগ করি, প্যাটার্নটা হচ্ছে ফার্স্টের সাথে থার্ড যদি যোগ করি, যোগ করবার পরে প্লাস যদি আমি 20 করি তাহলে আমার মিডিলটা চলে আসছে, অর্থাৎ সেকেন্ডে চলে আসছে। তাহলে প্রথমেরটা দেখো 11 + 4, 11 + 4 করলে 15 হয়, 15-র সাথে 20 যোগ করলে 35, মিলে যাচ্ছে। 61 + 1 62, 62 প্লাস আমার 20 করলে 82 চলে আসছে। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা হচ্ছে, 6 আর 2 8, 8-এর সাথে 20 যোগ করলে 28 হচ্ছে না, 13-র সাথে 20 হচ্ছে আমার কত হয় 13, 3 2 আর 1 3, 33, 33-এর সাথে 20 যোগ করলে 53 হচ্ছে, অপশান বি মিলে গেল, আর বাকিগুলো চেক করবই না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দিয়েছে আমাদের মিরর ইমেজ। এই যে এমএন হচ্ছে আমার মিরর, এটা হচ্ছে আমার লেটার, এটা হচ্ছে আমার ওয়ার্ড দিয়েছে। এটার কি কি হবে, দেখো সবার ফার্স্টে এটা উল্টে যাবে, এটা এরকম টাইপের জিনিস হবে। তাহলে এরকম জিনিস কোথায় আছে, ঠিক আছে এটা এ সোজা দিয়েছে হবে না, এটা ফার্স্ট 1 দিয়েছে হবে না, এটা ফার্স্ট কি দিয়েছে জানি না, কেন কি সবার কাছেরটা কাছে দূরেরটা দূরে। সবার ফার্স্টে এ হবে, তারপরে 1 হবে, তারপরে 0 হবে, তারপরে আর হবে, তারপরে এইচ হবে। অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো এর পরের কোশ্চেন কি আছে একটু দেখা যাক। বলে দিচ্ছি আবারও, যদি প্লাস এবং মাইনাসের মধ্যে নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে এবং গুণ আর ভাগ নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, তাহলে এই সমীকরণটাতে কি বুঝবে। এই যে সমীকরণগুলো প্লাস মাইনাস চেঞ্জ করতে বলে, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন। খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, প্রতিটা ইয়েতে প্রতিটা
কোশ্চেন এসএসসি জিএল হোক, এসএসসি হোক, এসএসসি যে কোনো পরীক্ষায় হোক বা এসএসসি জিডি হোক, আরআরবি হোক, সমস্ত পরীক্ষায় কিন্তু একটা অথবা দুটো করে আসবে। এই যে পেপারটা দিয়েছে অলরেডি কিন্তু দুটো চলে এসছে, আগে একটা করেছিলাম, এখন একটা করলাম। কি বলে দিয়েছে? প্লাসের সাথে মাইনাস চেঞ্জ, গুণের সাথে ভাগ চেঞ্জ। তাহলে প্লাস যেখানে আছে সেখানে আমি মাইনাস দেবো, যেখানে আমার মাইনাস আছে সেখানে আমি প্লাস দেবো, যেখানে আমার গুণ আছে সেখানে আমি ভাগ দেবো, যেখানে আমার ভাগ আছে সেখানে আমি গুণ লাগাবো। তাহলে দেখো প্রথমে আমার ভাগ আছে, তাহলে ভাগের সাথে আমার গুণ চাপবে, তারপরে গুণের সাথে আমার ভাগ চাপবে, মাইনাসের সাথে আমার প্লাস চাপবে, প্লাসের সাথে আমার মাইনাস চাপবে। তাহলে এবার করব 5 গুণ 6 ভাগ 3, তাহলে 3 দুগুণে 6 প্লাস 4 মাইনাস 11, তাহলে 5 আর 2 7, 7-এর সাথে প্লাস 4 যদি করি, সরি 5 আর 2 7 কি করছি, 5 দুগুণে 10 হয়, 5 দুগুণে আমার 10 প্লাস 4 মাইনাস 11, তাহলে 10 আর 4-এ 14 মাইনাস 11, তাহলে 14 থেকে 11 বাদ দিলে আমার 3 হয়। তাহলে অপশন 3 কি আছে? হ্যাঁ, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 5 দুগুণে 10, 10-এর সাথে 4 যোগ করলে 14, 14 মাইনাস 11 ইজিক্যালস টু আমার 3 হয়। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমার কি আছে? আবারও একই জিনিস, এটাকে বলে সিরিজ কমপ্লিশন। একটু আগে পড়েছিলাম, কি দেখছিলাম? যে প্রত্যেকটার পজিশন দেখছি আমার। তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই উল্টো এর পজিশন প্রত্যেকটা ছবিতে তলায় আছে, তার মানে যে আমার ছবিটা আসবে, যেটা আমার অপশন হবে, সেই অপশনের তলায় এ থাকবে। দেখা যাক কোন কোন অপশনে আমার তলায় এ আছে। দেখো প্রত্যেকটা অপশনে তলায় এ আছে, তাই এ দিয়ে আমি চিহ্নিত করতে পারছি না। তাহলে দেখা যাক এর পরেরটা। এইখানে আমার হচ্ছে এরকম একটা চিহ্ন, এই চিহ্নটা এইখানে গেছে পরের ছবিতে, তারপরে তলায় নেমেছে, তারপরে এদিকে গেছে, তার মানে একটা ত্রিভুজ টাইপের জিনিস ক্রিয়েট করেছে। ফার্স্টে এখান থেকে এখানে গেল, তারপরে তলায় নামলো, তারপরে এদিকে গেল। দেখো এই হেরে এদিকে গেছে, তারপরে ছবিতে তলায় নেমেছে, তারপরে আবার এখানে এসছে, তারপরে আবার নিশ্চয়ই এদিকে যাবে, অর্থাৎ এরকম পজিশনে আমার জিনিসটা আসবে। আচ্ছা এরকম এই জিনিসটা কোথায় আছে? এইখানে নেই, তাই অপশান এ বাদ। এইখানে নেই, তাই অপশান সি বাদ। এইখানে নেই, তাই অপশান ডি বাদ। অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার, তার কারণ এটা এখানে আছে। তাহলে চলে যাও আমাদের নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন আর নেই, এখানেই আমাদের চ্যাপ্টারটা শেষ, এখানেই আমাদের এমটিএস এর প্রিভিয়াস ইয়ার শেষ। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালোভাবে থাকো, রিজনিং প্র্যাকটিস করতে থাকো, আর পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে থাকো। আর আমাদের যদি ব্যাচে ভর্তি হতে চাও, যে স্ক্রিনে যে নাম্বারটা ফুটে উঠেছে সেই নাম্বারটাতে তোমরা কল করতে পারো। তাই এখানেই আজকে সেশন শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।